হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে। ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ফটো এডিটর, ফটো, অ্যাডোবেল ফটোশপ, ইলাস্ট্রি ইত্যাদি প্রত্যেকটাই অনেক ঝামেলা। এভাবে কাটো, ওভাবে কাটো, আর পারি না ফটো এডিট করতে। এর জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। কেমন হয় যদি অনলাইনে, তাও আবার একটা ক্লিকের মাধ্যমে ফটোটা সম্পূর্ণ এডিট হয়ে যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়? কি সম্ভব না? এই ইন্টারনেটের জগতে যখন সবই সম্ভব, তখন এটাও সম্ভব। চলুন দেখি কিভাবে এটা করবেন। আর এটা দেখার জন্য অবশ্যই আপনাকে ফুল ভিডিওটাই দেখতে হবে। গুগলে যাবেন, যে টাইপ করবেন remove.bg, তারপরে এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমেরই একটি পেজ ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারেন, না করলেও কোনো অসুবিধা হয় না। আপনি এখান থেকে দুটো জিনিস আনতে পারেন। এক, আপনার ডেস্কটপ থেকে ডাউনলোড করতে পারেন পিকচার। দুই, আপনি ইউআরএল আনতে পারেন, অর্থাৎ ফেসবুক, টুইটার ইত্যাদি থেকে। আমরা ডেস্কটপ থেকে ডাউনলোড করব। সিলেক্ট এ ফটোতে ক্লিক করব। তারপরে এখানে যে কোনো একটা পিকচার আপলোড করবেন আপনার। আমি জাস্ট একটা পিকচার আপলোড করে আপনাদের দেখাই। ওকে, 100%। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখুন এখানে চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু এখান থেকে একটু সাদা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এইটা যদি ফিরিয়ে আনি তাহলে আমরা এডিটে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর রিস্টোর হলো মুছে যাবে, আর ইরেজ হলো ফিরে আসবে। কীভাবে আমি দেখাই। ধরুন এখানে আমরা ক্লিক দিলাম, দিয়ে এখানে ক্লিক দিলাম, ইরেজে ক্লিক দেওয়ার পর আমরা এখানে ক্লিক দিলাম, দেখুন এই চলে যাচ্ছে। আর রিস্টোরে যাওয়ার পর দেখুন আবার ফিরে আসবে। এবার এই জায়গাটাও আমরা ফিরিয়ে আনবো, হয়ে গেছে। এরপর এখানে আরও অনেক কিছু আছে। এটা যদি করেন তাহলে বড় ছোট হবে। এটা এই দেখুন বড় হয়ে গেছে, আবার এটা যদি কমাই তাহলে ছোট হয়ে যাবে। তারপর নিচে এখানে হলো কালার, এখানে আপনি বিভিন্ন কালারই করতে পারেন এখানে। তারপর এখানে মানে এটা যদি ভুল হয় সেটা দেখাবে। ধরুন আমি এখানে ভুল করলাম, এই যে ভুল হলো, এটা আপনি এখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। এখানে হলো জুম ইন, জুম আউট। আচ্ছা বাদ দিই, এখানে এইভাবে এডিট করে। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে যে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক দিয়ে ডাউনলোড করবেন। আর এখানে যদি ডাউনলোড করেন এইভাবে ডাউনলোড করবেন। আর এখানে থেকে যদি ডাউনলোড করেন, যদি অটোমেটিক পিকচার এডিট হয়ে এইভাবে আসে, তাহলে সরাসরি এখান থেকে আপনি দেখে নেবেন আপনি কততে ডাউনলোড করতে চান। আপনি ডাউনলোড যেভাবে করতে চান সেভাবেই ডাউনলোড হবে। তারপর এখান থেকে আপনি ভার্সন চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এরপর ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর কীভাবে এডিট করবেন সেটা একটু আমি দেখাই। ধরুন পিকচারটা ডাউনলোড কমপ্লিট। এরপর দিস পিসি, কীভাবে পিসি আর কি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তারপর আপনি যে সিনের উপর লাগাচ্ছেন প্রথমে সেই সিনের কাছে যাবেন। পিকচারের কাছে আসার পর হাতের রাইট বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখুন এডিট উইথ প্রিন্ট 3D, এখানে ক্লিক দেবেন। দেখুন তারপর আপনার সামনে ঠিক এরকমই একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টিকারে ক্লিক দিবেন। স্টিকারে ক্লিক দেওয়ার পর আপনারটা হয়তো এইভাবে থাকবে। আপনি এখান থেকে এই যে মানে ফাইল আছে, এই ফাইলে নেবেন। নেওয়ার পর অ্যাড স্টিকারে ক্লিক দিবেন। অ্যাড স্টিকারে ক্লিক দেওয়ার পর আপনি যেখানে পিকচারটা ডাউনলোড করছেন সেখানে যাবেন। তারপর সেখান থেকে সরাসরি ডাউনলোড করবেন। ওকে, পিকচারটা আছে দেখুন, এখান থেকে টেনে আপনি চাইলে আপনার মনের মতো বড় বানিয়ে নিতে পারেন। জাস্ট এদিক টেনে ছোট বা মোটা করতে পারেন। এটা দিয়ে ডাবল করতে পারেন, এইভাবে দেখুন এইভাবে ডাবল করতে পারেন। জাস্ট এটা দিয়ে পিছে মুছে ফেলবেন। আর যদি পুরোটাই ভুল হয় পুরোটা মুছে আবার ক্লিক দিয়ে আনবেন। আনার পরে এটা আমরা এখানে লাগাবো। এই পিসের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলছে না। ওকে, তো এইভাবে এডিট করার পর এটা হলো রিলোড। আপনি চাইলে এটা ঘোরাতে পারবেন যে কোনো দিকে। আরও কী আছে এখানে দেখে নেবেন। এটা হলো টেক্সট, এখান থেকে টেক্সট লিখতে পারবেন। এখানে হলো ইফেক্ট, আপনি ইফেক্ট দিতে পারবেন। ধরুন এটার আলোটা কিভাবে হবে সেটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। জাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এই দেখুন এভাবে আপনি ইফেক্ট দিতে পারেন। এগুলো কাজে লাগে না বেশি একটা। এরপর এখান থেকে আপনি চাইলে ক্রপ করতে পারেন, ক্রপ করে ছোট বড় বানাতে পারেন। এই যে ক্রপ করার পর আপনি যদি ছোট করতে চান ছোট, বড় করতে চান বড়। এভাবে এডিট করার পর আপনি কিভাবে সেভ করবেন সেটা আমি একটু দেখাই।
সেভ করার জন্য সরাসরি আপনাকে করতে হবে এই মেনুতে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পারবেন সেভ আস আর সেভ। আপনি দুইটার যে কোনো একটা দিয়ে সেভ করতে পারেন, তবে সেভ আসে সেভ করাই বেটার। সেভ আসে ক্লিক দেবেন, তারপর ইমেজে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি কোন জায়গায় সেভ করতে চান, ধরুন আমি ডাউনলোডে সেভ করব, ডাউনলোডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে নেবেন, এই দেখুন 2DPJPEG, মানে এই যে বড় যে লেখাগুলো এটা সিলেক্ট করবেন। হয়তো আপনার এইটা থাকতে পারে অথবা এইটা থাকতে পারে, আপনি এগুলো কোনোটাই রাখবেন না, অর্থাৎ এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এইটাই নেবেন। নিয়ে আপনি যে সেভ আছে সেভে ক্লিক করার আগে এখানে একটু চেঞ্জ করে নেবেন, জাস্ট এখানে কিছু লিখে চেঞ্জ করে নিয়ে যে সেভ আছে সেভে ক্লিক দিবেন। ওকে, সেভ হচ্ছে, সেভ কমপ্লিট, তারপর কেটে দিন। এরপর চলে যাই আমরা ডাউনলোডে আসার পর দেখুন পিকচারটা সেভ হয়ে গেছে। পিকচারটা আমরা ওপেন করি, পিকচারটা আমরা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন কেমন জানি পিকচার ব্যাকগ্রাউন্ড আর সামনের সাথে তো এমনিতেই মিলছে না, তাছাড়াও কেমন জানি লাগছে। এটা যদি আপনাকে ঠিক করতে হয় তাহলে দিতে হবে এডিটে ক্লিক করার পর এইখানে যে উপরে এডিটটা দেখছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি যে এখানে যে ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর যে এখানে যে আছে ইনহ্যান্স ইউর ফটোতে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এটা যদি দেখুন আমি যদি টানি তাহলে এটা কতটা ক্লিয়ার হয়, এদিক দিলে কেমন জানি ফ্যাকাশে হয়ে যায় আর এদিক দিলে কতটা ক্লিয়ার হচ্ছে সেটা একটু দেখুন। এবার কিন্তু পিকচার ব্যাকগ্রাউন্ডের সাথে আর পিকচারের সাথে সম্পূর্ণ মিলে গেছে। আপনি চাইলে এখান থেকে চেক করে অন্য আরেকটা অ্যাঙ্গেলে দিতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে তাই আমি এইটা দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে এখানে আরও আছে, সেগুলো যদি আপনি দেখে নেবেন। এই দেখুন আমরা এইটা দিব, ওকে ক্লিয়ার বানাবো। ওকে, এখান থেকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এবার ক্লিয়ার সম্পূর্ণ করার পর এখন দেখুন পিকচার আর ব্যাকগ্রাউন্ড একদম সেম লাগছে। এবার সেভ এখান থেকে দুইভাবে সেভ করতে পারেন। একটা হলো সেভ আগের যে পিকচার সেটা থাকবে না, এটা সেই জায়গায় সেভ হয়ে যাবে। আর সেভ এ কপি আগের পিকচারটা থাকবে, এটা অটোমেটিক আর একটা সেভ হবে। তো আমরা সেভ এ কপিতে ক্লিক দিলাম। এবার আমরা এটা ডাউনলোডে সেভ করবো। ডাউনলোডে সেভ করার জন্য অবশ্যই এখানে লেখাটা একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে এখান থেকে ক্লিক দিয়ে দেখবেন কিতে আছে। আচ্ছা, এখানে এটা ছাড়া আর হবে না, সেভ হয়ে গেছে। এবার দেখি পিকচারটা কেমন দেখায়। দেখুন আগের পিকচারটা দেখুন, দেখতে পাচ্ছেন কিরম চেঞ্জ আছে, কোনো মিল নেই। আর বর্তমানটা দেখুন এই ক্লিয়ার। আগেরটা আবার দেখুন, বর্তমানটা দেখুন। দেখুন কোনো অনলাইনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অ্যাডোবে ছাড়া কিভাবে একটা সুন্দর ফটো এডিট করলাম, জাস্ট কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে। আসলে সিস্টেম জানতে হয়, তাহলেই আপনি এডিট করতে পারবেন। আর এরকমের এডিট করা তো একদম সোজা, আসলে এই এডিটটা যে কেউ করতে পারে। পিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা এত সোজা ভাই, এর চেয়ে আর সোজা মনে হয় না। তাহলে অবশ্যই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক দিয়ে চলে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।